নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চাল কুমড়া। চাল কুমড়া আমার ঘরে অর্ধেক ছিল, সেটা আমি বুকাটা ফেলে, চোকলা ছুলে বুকা ফেলে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর এখানে আমি উচ্ছে পাতা নিয়ে নিয়েছি। আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন, নিম পাতা দিয়েও করতে পারেন। এখানে মৌরি আর লাল সর্ষে আমি ভেজে নিলাম একটু। আর এই রেসিপিটির নাম হচ্ছে কাসুন পোড়া চাল কুমড়ার শুক্তো। আসুন তাহলে দেখে নিন। এখানে আমি দু রকম মশলা ভেজে নিলাম, মৌরি আর কালো সর্ষে আর লাল সর্ষে, ওই একই। আমি মটর ডাল বেটে নিচ্ছি, এখানে হাতে বেটে নেবো, মিক্সচার গ্রাইন্ডে না। একটু জল পড়বে না। এখানে নারকেল নিয়ে নিয়েছি, পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি একসাথে করে, দেখেন হাতে বেটে নিলাম। লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর চাল কুমড়োগুলো দেখুন ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটেছি, আলু যেইভাবে ডুমু ডুমু করে। এবার আমি মেখে নিয়ে ফেটাবো না, একটু চাওলা চাওলা থাকবে, একটু মানে পুরোপুরি ডালগুলো বাটা হবে না। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। পাশে ঠান্ডা জল রেখেছি, জলের মধ্যে আমি বড়াগুলো তুলবো, তুলে দিয়ে দেবো। দেখুন আমি সব বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। এবার এখানে আমি মেথি আর তেজপাতা ছিল না বলে মেথির সম্বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, না বললে মানে না নিজেরা করে খেলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। এবার আমি ভালো করে একটু মজিয়ে নেবো, লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে একটু মজিয়ে নেবো। সামান্য জলের ছিটাও দিয়েছি আমি। দেখুন আপনাদের আমি অনুরোধ করব, আমি যেইভাবে রেসিপিটি করছি একবার অন্তত বাড়িতে তৈরি করে খাবেন, প্রাণ জুড়িয়ে যাবে ওইভাবে খেলে। এবার আমি এখানে দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ, আর 2 চামচ ময়দা আমি গুলে নিলাম, রেডি করে রাখলাম। এইবার চাল কুমড়ো দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব, পাশে একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এইবার আমি আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্না হবে। আমি এখানে উচ্ছে পাতাগুলো দিয়ে দেবো, কুচি রেখেছিলাম দেখুন। এইবার এখানে একটু গাওয়া ঘি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প দিয়ে। এখানে নারকেল কোড়া দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো আমি। একটু ভাজা ভাজা হবে। আদা বাটা দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব করে। এবার আমি চাল কুমড়ার টুকরোগুলো আমি দিয়ে দেবো। দেখুন হয়ে এসছে প্রায় নারকেল ভাজা, আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন এবার আমি দুধগুলো ঢেলে দিলাম। এবার বড়াগুলোও দিয়ে দিলাম জলের থেকে তুলে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এবার আমি একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দেবো, একটু পরে একটু ঢেকে দেবো। ফুটে উঠেছে, ঢাকনাটা দেখানো হয়নি। আমি এখানে ভাজা মশলা যে ভেজে রেখেছিলাম মৌরি আর সর্ষে দিয়ে দিলাম, সবটা লাগেনি, কিছুটা দিলাম। এখানে আমি ঘি দিয়ে দেবো এখন, আর মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নিলাম। সার্ভ করে দিলাম একটা কাচের বোলে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।